বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রোমানা লিপি লাইফস্টাইল ব্লগ থেকে আমি রোমানা আজ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি থাইল্যান্ডে আমাদের দ্বিতীয় পর্বে থাকছে আমরা কিভাবে ব্যাংকক থেকে ফুকেট গিয়েছিলাম এবং সেখানে কারণ ভিউ পয়েন্ট প্লাস আমাদের হোটেল সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই তো এখানে আমরা ব্যাংকক থেকে প্রথমে যাচ্ছি নর্দার্ন বাস টার্মিনালে। এখানে আমরা ফুকেটে যাব বাস দিয়ে। ফুকেটে তোমরা প্লেন দিয়েও যেতে পারো কিংবা বাসেও যেতে পারো। আমরা গিয়েছিলাম বাসে, দেখতেই পাচ্ছ এই ডাবল টেকার বাস দিয়ে আমরা গিয়েছিলাম এবং আমাদের সময় লেগেছিল 12 ঘন্টা এবং 1200 বাত দিয়ে আমরা গিয়েছিলাম। 1200 বাতের মধ্যে আমাদের সার্ভিসটা খুবই ভালো ছিল এবং রাত্রে ডিনার সহ অ্যাড করা ছিল। রাত 12টার দিকে আমরা ডিনার করতে নামলাম। এই তো দেখতেই পাচ্ছ এই বিশাল বড় রেস্টুরেন্টে এখানে আমরা ডিনারটা সেরে নিয়েছিলাম। এখানে অনেক ভ্যারাইটিস রকমের খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে। এখান থেকে যার চয়েস মতো যে কোনো 2টা আইটেম নেওয়া যাবে যা টিকিটের সাথে অ্যাড করা ছিল। যদি অন্য কোনো আইটেম তোমরা খেতে চাও তাহলে অবশ্যই পেমেন্ট করতে হবে। আমরা সবাই ডিনারটা সেরে নিয়েছি এবং রুফায়দা ডিনার করেনি, ঘুম থেকে উঠেছে। দেন আমরা বাসে উঠে যাই এবং পরদিন সকালে ঘুম থেকে উঠে অসম্ভব সুন্দর ভিউ দেখে বুঝতে পেরেছি যে অলরেডি আমরা ফুকেটে পৌঁছে গিয়েছি। মনোরম পরিবেশ, পাহাড়ি আঁকাবাঁকা পথ, সুন্দর গাছপালা এবং নীল আকাশ দেখে সত্যি আমি বিস্ময় হয়ে গিয়েছিলাম। ফুকেটের সৌন্দর্য দেখে আমি সত্যি অবাক হয়েছিলাম। আমার কাছে খুবই ভালো লেগেছিল। রাস্তাগুলো পাহাড়ি রাস্তার মতো, কোনো ট্রাফিক জ্যাম ওইরকম থাকে না। সিগন্যাল মেনে মেনে সবাই গাড়ি চালায় এবং নিজ নিজ গন্তব্যের দিকে পৌঁছে যায়। আমরা চলে এসেছি ফুকেট বাস টার্মিনালে। এখান থেকে আমরা রিটার্ন টিকিটটাও কেটে নিয়েছিলাম। দেন আমরা একটা ট্যাক্সি নিয়ে চলে যাচ্ছি আমাদের পাতং বিচ হোটেলের দিকে। ট্যাক্সি করে যাচ্ছি এবং পাহাড়ি রাস্তা আঁকাবাঁকা পথ দিয়ে চলে যাচ্ছি, হোটেলের দিকে অগ্রসর হচ্ছি। খুবই ভালো লাগতেছিল এই পাহাড়ি রাস্তার পথ ধরে যাওয়ার সময়। এখানে সবাই সিগন্যাল মেনেই গাড়ি চালায় এবং কোনো ট্রাফিক পুলিশও থাকে না আমাদের দেশের মতো। খুবই ভালো, সবাই রুলস এবং রেগুলেশনগুলো মেনে চলার চেষ্টা করে। অ্যাকচুয়ালি রুলস রেগুলেশন মেনে চললে আমাদের বাংলাদেশটাও অনেক সুন্দরভাবে সবাই টাইম মতো এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাতে পারতো। নিয়ম ঠিকই আছে কিন্তু কেউ ওইরকম মানে না। দেন আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে, পাতং বিচ হোটেলে। পাতং বিচ হোটেলটা অনেক সুন্দর ছিল এবং বিশাল বড় এরিয়া জুড়ে করেছিল। সুন্দর সুন্দর গাছপালাও, ফুলের গাছ সহ সব কিছুই এখানে ছিল। আমরা নিচে লবিতে ওয়েট করতেছিলাম যেহেতু আমরা একটু সকাল সকালই পৌঁছে গিয়েছিলাম। সেখানে চেকিং হচ্ছে দুপুর 12টার দিকে। আমরা 2টা রুম নিয়েছিলাম, আমাদের একটা রুম দিয়েছিল। ওয়েলকাম ড্রিঙ্কসটাও খেয়ে নিয়েছিলাম। একটা রুম ক্লিন করে দিয়েছিল। আমরা 2 ফ্যামিলি মিলে একটা রুমেই 2টা পর্যন্ত ছিলাম এবং 2টার পরে আরেকটা রুম দিয়েছিল ওনারা। এখানে আমরা 2 রুম নিয়েছিলাম 3 দিন 2 রাতের জন্য। আমাদের খরচ পড়েছিল বাংলাদেশের টাকা 10,000 টাকার মতো। রুফায়দা প্রথমে সুইমিং পুলের এরিয়াটা ঘুরে আসলো এবং এখানে অপরাজিতা ফুলটা দেখে আমি খুবই বিস্মিত হয়েছিলাম। তারপর আমাদের রুম ক্লিন করে দেওয়া হয়েছে এবং আমরা রুমের দিকে যাচ্ছি। এই তো এটা হচ্ছে আমাদের 3 দিন 2 রাত থাকার ফুকেটের এই রুমটাতে আমরা ছিলাম। রুমটা খোলামেলা ছিল, বারান্দার ভিউটাও ছিল অসম্ভব রকমের সুন্দর। তারপর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে চলে গিয়েছিলাম সুইমিংয়ে। সুইমিং পুলটা রুফায়দা আসার পরেই সুইমিং করতে চেয়েছিল এবং রুফায়দা নেমে পড়লো সুইমিং করার জন্য। আমরা সবাই এখানে সুইমিং করেছিলাম। তারেক ভাইয়া, রুফুর পাপা, আমি, রুফু, সাইফান, ভাবি সবাই মিলে আমরা সুইমিং টাইমটাই এনজয় করছিলাম। সুইমিংয়ের পানিটা ছিল খুবই ক্লিন। রুফায়দা অনেক এনজয় করতেছিল সুইমিংয়ে। আমরা সবাই সুইমিং করে
সারা রাতের ক্লান্তটা দূর হয়ে গিয়েছে। পুরা হোটেলের পরিবেশটা মনোরম ছিল, অনেক লোক ছিল, এখানে কোনো রুমই ফাঁকা ছিল না। একজন যাচ্ছে তো আরেকজন আসছে, এরকম হচ্ছে অবস্থা। তোমরা দেখো রুফু কিভাবে সুইমিং টাইমটা এনজয় করে। রুফুর পাপাও এখানে সাঁতার কেটেছিল, অনেক বড় ছিল সুইমিং পুলটা, পানিগুলো ছিল ক্লিন, তাই সাঁতার কাটতে ভালোই লাগতেছিল। তারপর আমরা সুইমিং শেষে রেডি হয়ে লাঞ্চের জন্য চলে গিয়েছিলাম। পাশেই ছিল একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে আমরা লাঞ্চটা সেরে নিয়েছিলাম। কিন্তু এখানে খাবার দাবার তুলনায় প্রাইসটা একটু হাই ছিল। দেন আমরা চলে যাচ্ছি কারণ ভিউ পয়েন্ট দেখার জন্য। অসম্ভব সুন্দর ছিল রাস্তার আশেপাশের ভিউগুলো। এখানে কারণ বিচ, পাতং বিচ, কাটা বিচ এর পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম। এই তিনটা বিচই কারণ ভিউ পয়েন্ট থেকে দেখা যায় অনেক উপরে, এবং আমরা সেই কারণ ভিউ পয়েন্ট দেখার জন্যই অগ্রসর হচ্ছি। আমরা এখান থেকে গিয়েছিলাম একটা টোটো গাড়ি করে। এখানে আমাদের টোটো গাড়ির খরচ পড়েছিল 1000 বাত। টোটো গাড়ির একটা জিনিস ভালো লেগেছিল, এখানে ব্লুটুথ দিয়ে গান শোনানো যায়। গান শুনতে শুনতে আমরা পৌঁছে গিয়েছিলাম কারণ ভিউ পয়েন্টে। বিচের পাশের রাস্তা ধরে যাচ্ছিলাম। এখানে অনেক মানুষ ছিল, যে যার মতো এনজয় করতেছিল। আমরাও যাচ্ছিলাম। আমরা পৌঁছে গিয়েছি কারণ ভিউ পয়েন্টে। এখান থেকে পাতং বিচ, কারং বিচ, কাটা বিচ, দূর থেকে তিনটা বিচ দেখা যাচ্ছে, তোমরাও দেখতে পাচ্ছ। অসম্ভব সুন্দর ছিল। আমরা শেষ বিকেলে গিয়েছিলাম কারণ ভিউ পয়েন্টে। কারণ ভিউ পয়েন্টের সৌন্দর্য অবলোকন করার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এবং সবাই মিলে এখানে সূর্যাস্তটা দেখে অসম্ভব সুন্দর লাগে, সূর্য ডুবার টাইমটা। আমরা এখানে অনেকগুলো ছবিও উঠিয়েছিলাম, দেখতেই পাচ্ছ ছবিগুলো। তারপর সবাই মিলে অনেকক্ষণ পর্যন্ত কারণ ভিউ পয়েন্টের সৌন্দর্যগুলো অবলোকন করতেছিলাম। অনেক ফরেনারও ছিল এখানে, সবাই এসে দেখে মুগ্ধ হয়ে যায় কারণ ভিউ পয়েন্টের সৌন্দর্যগুলো দেখে। রুফায়দাও খুবই এনজয় করতেছিল কারণ ভিউ পয়েন্টের সৌন্দর্যগুলো দেখে। আমরা অনেকগুলো এখানে ছবি উঠেছিলাম। তারপর আমরা কারণ ভিউ পয়েন্ট দেখে চলে যাচ্ছি পাতং বিচের দিকে। সেখানে আমরা ফ্রুটস দেখে নেমেছিলাম এবং এখান থেকে রুফু ফ্রুটস কিনেছিল, ওয়াটারমেলন এবং রামবুটান, এবং আমি ম্যাঙ্গো স্মুদিটা টেস্ট করেছিলাম। টেস্টটা অনেক ভালো ছিল ম্যাঙ্গো স্মুদিটা। ম্যাঙ্গো স্মুদির প্রাইস ছিল 50 বাত। আমি ও ভাবি দুইজন মিলেই খেয়েছিলাম ম্যাঙ্গো স্মুদি। রুফু ওয়াটারমেলনটা টেস্ট করছে। তারপর আমরা চলে এসেছি পাতং বিচে, রাতের ভিউ পাতং বিচের। রুফু বিচে নামার পর অনেক খুশি হয়েছিল, সে দৌড়াদৌড়ি করতে শুরু করেছিল, বালি দিয়ে খেলা। সমুদ্রের গর্জন আমার কাছে মনে হয় সবারই ভালো লাগে। সমুদ্রের গর্জনগুলো স্থির হয়ে শুনতেছিলাম এবং মনে হচ্ছিল যেন ঝাঁপিয়ে পড়ি সমুদ্রের মধ্যে। পাতং বিচ খুবই সুন্দর একটা বিচ। বিচের পাড়ে গেলে সবারই ভালো লাগে। রুফু খেলনা দিয়ে খেলতেছিল, রুফু ও সাইফান দুইজন মিলেই বিচের টয়েস দিয়ে কতক্ষণ খেললো। বালি দিয়ে পুরো শরীরও ভরে ফেলেছিল। তারপর আমি ওকে ক্লিন করে দিয়েছিলাম। রুফায়দা সেখান থেকে কতগুলো শামুকও নিয়েছিল। তারপর আমরা পাতং বিচের পাশ দিয়ে কতক্ষণ হেঁটেছিলাম। দেন আমরা সেখান থেকে চলে আসি এবং রাস্তার পাশেই এই বানানা দিয়ে এই খাবারটা তৈরি করেছিল, এটাও আমরা টেস্ট করেছিলাম। এটাও অসম্ভব রকমের মজা ছিল। নিউট্রেলা দিয়েই এই
খাবারটা তৈরি করেছিল, ব্যানানা উইথ নিউট্রেলা। গরম গরম মুচমুচে ভাজা, খেতে দারুণ লাগতেছিল। আমরা সেখানকার অনেকগুলো খাবারই টেস্ট করেছিলাম। দেন আমরা হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর ট্যাক্সি করে আবার চলে গিয়েছিলাম হোটেলের দিকে। অসম্ভব সুন্দর ছিল আজকের দিনটা, আমাদের অনেক ভালো কেটেছিল। আমার ভিডিওটি কেমন লাগে তোমার কাছে অবশ্যই আমাকে জানাবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার সাথে থাকতে হবে। তারপরের ভিডিও হবে ফিফি আইল্যান্ড নিয়ে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।